ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধে চতুর্বিংশ অধ্যায়ে পৃথুর বংশ পরস্পরা এবং প্রচেতনাগণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ। মৈত্র বললেন, বিদুর মহারাজ, পৃথুর পর তার পুত্র পরম যশস্বী বিজিতাশ্ব রাজা হলেন। নিজের অনুজদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন। এই জন্য তিনি সেই চার ভ্রাতাকে রাজ্যের এক এক দিকের আধিপত্য দান করলেন। তিনি অযক্ষকে পূর্বে, ধূমকেশকে দক্ষিণ, বিককে পশ্চিম এবং দবিনকে উত্তর ও দিক ভাগের রাজত্ব দান করলেন। বিজিতাশ্ব ইন্দ্রের কাছ থেকে অন্তর্ধ্যানের বিদ্যা লাভ করেছিলেন। এই জন্য তাকে অন্তর্ধ্যান নামেও অভিহিত করা হতো। তিনি নিজ পত্নী শিখণ্ডীর গর্ভে 3টি সুপুত্র লাভ করেছিলেন। তাদের নাম ছিল পবমান এবং সূচি। এরা 3 জন হলেন এই 3 নামের অগ্নি দেবতা। পুরাকালে বৈশিষ্ট্যমণি কীতক অভিশপ্ত হয়ে তারা মানব রূপে জন্ম গ্রহণ করে কালক্রমে যোগাশ্রয়ে পূর্ণ বারংবার দেবত্ব লাভ করেন। মহারাজ, অন্তর্ধ্যান বিজিতাশ্ব তার অপর পত্নী নবসবতীর গর্ভে অবিধান নামক পুত্ররত্ন লাভ করেছিলেন। অন্তর্ধ্যান অত্যন্ত উদার মনোভাব সম্পন্ন ছিলেন। তিনি পূর্বে পিতা মহারাজ পৃথুর অশ্বমেধ যজ্ঞের সময়ে ইন্দ্র অশ্ব হরণ করছেন জেনেও আত্রিমণি কীতক প্ররোচিত হওয়া সত্ত্বেও ইন্দ্রকে বধ করেননি। মহারাজ অন্তর্ধ্যান কর গ্রহণ, দণ্ড প্রদান, শুকনো আদায় প্রভৃতি রাজার কর্তব্য কর্মসমূহ অত্যন্ত কঠোর এবং পরপীড়াজনক মনে করে এক দীর্ঘকালীন যজ্ঞে দীক্ষিত হওয়া যার ফলে রাজকার্য পরিত্যাগ করলেন। যজ্ঞ কার্যে ব্যাপৃত থেকেও সেই আত্মজ্ঞানী রাজা ভক্ত বিপদভঞ্জন পূর্ণ পরমাত্মার আরাধনা করে সুদৃঢ় সমাধি যোগে ভগবানের দিব্যলোক চালক্য মূর্তি লাভ করেছিলেন। বিদুর হবিধানের পত্নী ও হবিধানী বহিষ্যত গয়, শুক্ল, কৃষ্ণ, সত্য এবং জিতব্রত নামে 6 পুত্রের জন্ম দিয়েছিলেন। কুরুকুলশ্রেষ্ঠ বিদুর এই 6 হবিধান পুত্রের মধ্যে মহাভাগ, বহিষ্যত, যজ্ঞাদি কর্মকাণ্ড এবং যোগাভ্যাস বিশেষ পটু ছিলেন। তিনি প্রজাপতি পদ লাভ করেছিলেন। তিনি একটির পর একটি দেব যজনে যক্ষভূমি পর পর এত যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যে এই সমগ্র ভূমি তার যজ্ঞের প্রাচীন পূর্ব দিকে অগ্রভাগ স্থাপন করে বিস্তৃত কুশরাজির দ্বারা ব্যাপ্ত হয়ে গেছিল। এরই ফলে তিনি পরবর্তীকালে প্রাচীন বহির নামে বিখ্যাত হয়েছিলেন। ব্রহ্মার উপদেশে রাজা প্রাচীন বহির সমুদ্রের কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন। সর্বাঙ্গ সুন্দরী কিশোরী শতদ্রুতি যখন বস্ত্র অলঙ্কার দিতে সুসজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে অগ্নি প্রদক্ষিণ করেছিলেন, তখন তাকে দেখে মোহিত হয়ে স্বয়ং অগ্নিদেব তার প্রতি কামনা পোষণ করেছিলেন। যেমন তিনি সুখীর জন্য একদা কামনা পরবশ হয়েছিলেন, নববিবাহিতা শতদ্রুতি তার চরণ নূপুরের ঝঙ্কারে সর্বদিগের দেবতা, অসুর, গন্ধর্ব, মুনি
সিদ্ধ মনুষ্য সকলকেই বশীভূত করে ফেলেছিলেন। শতদ্রুতির গর্ভে প্রাচীন বহির ও চেতা নামে 10টি পুত্রের জন্ম হয়। এদের সকলের একই নাম, এদের আচরণও একই প্রকারের ছিল। এরা সকলেই মহান ধর্মজ্ঞ ছিলেন। পিতা প্রাচীন বহির তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করেন। সেখানে তারা 10,000 বৎসর তপস্যার ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিলেন। তপস্যা আচরণের জন্য যাওয়ার সময় পথে ভগবান মহাদেব তাদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্র হৃদয়ে তারই ধ্যান, জপ এবং পূজায় রত হয়েছিলেন। বিদুর বললেন, ব্রহ্মনিষ্ঠ মুনিবর ও চেতাগণের কিভাবে পথিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হলো এবং তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলেন, সেই তাৎপর্যয় পূর্ণ বিষয় দয়া করে আমাকে বলুন। ব্রহ্মর্ষি দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন। অন্যদের কথা কি, মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তার ধ্যানে রত থাকেন, কিন্তু সহজে তাকে পান না। যদিও ভগবান শঙ্কর আত্মরাম তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই, তবু এই লোক সৃষ্টি রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তি শিবের সঙ্গে সর্বত্রই বিচরণ করেন। মৈত্র বললেন, বিদুর, সাধুর স্বভাব ও চেতাগণ পিতার আদেশ শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। পথে ভগবান মহাদেব তাদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্র হৃদয়ে তারই ধ্যান, জপ এবং পূজায় রত হয়েছিলেন। বিদুর বললেন, ব্রহ্মনিষ্ঠা মুনিবর ও চেতাগণের কিভাবে প্রতিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হলো এবং তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলেন, সেই তাৎপর্যপূর্ণ বিষয় দয়া করে আমাকে বলুন। ব্রহ্মর্ষি দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন। অন্যদের কথা কি, মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তার ধ্যানে রত থাকেন, কিন্তু সহজে তাকে পান না। যদিও ভগবান শঙ্কর আত্মরাম তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই, তবু এই লোক সৃষ্টির রক্ষার জন্য তিনি নিজের ঘোর রূপা শক্তি শিবের সঙ্গে সর্বত্র বিচরণ করেন। মৈত্র বললেন, বিদুর, সাধু স্বভাব ও চেতাগণ পিতার আদেশ শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন। কিছু দূর যাওয়ার পর তারা প্রায় সমুদ্রের মতো বিশাল একটি সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের জল মহাপুরুষগণের হৃদয়ের মতো স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণ সেখানে সানন্দে ক্রীড়া করছিল। সেখানে নীল রক্তবর্ণ পদ্ম রাতে, দিনে ও সায়ংকালে বিকাশশীল পদ্ম যথাক্রমে উৎপল, অদস ও অক্লাহার এবং ইন্দ্রিব্রাদি অনন্যা বহুবিধ জলত শোভা পাচ্ছিল। হংস, সারস, চক্রবাক, কারণ্ডব ও প্রভৃতি বহু জলচর পাখি কলরব করছিল। সেই সরোবরের চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ ও লতা ছিল। মত্ত মধুকরের সুমধুর গুঞ্জনে সেগুলি যেন
রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল। পদ্মকেশের পরাগ রাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়া যায়। সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল। সেখানে মৃদঙ্গ পণবাদী বাদ্যের সঙ্গে দিব্য রাগিনীর সুষ্ঠু প্রয়াগে মনোহর গীত ধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হলেন। সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব শঙ্কর নিজ অনুচরগণের সঙ্গে নিক্রান্ত হচ্ছেন। তিনি ত্রিনেত্র বিশিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দেহ, কণ্ঠ নীলবর্ণ, ভক্তজনের প্রতি অনুগ্রহ বর্ষী প্রসন্ন তার মূর্তি। গন্ধর্বরা মধুস্বরে তার স্তুতি গান করছে। এইভাবে তার অপ্রত্যাশিত দর্শন লাভ করে কোচেতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হলেন ও তার চরণে প্রণত হলেন। তার দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ শীল সম্পন্ন রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশহারী ধর্মবৎসল্য ভগবান শঙ্কর তাদের বললেন। শ্রী রুদ্রদেব বললেন, তোমরা রাজা প্রাচীন বহির পুত্র, তোমাদের কল্যাণ হোক। তোমরা কি করতে চাও তা আমি জানি। তোমাদের অনুগ্রহ করার জন্যই আমি এইভাবে দর্শন দিয়েছি। যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি এবং জীব সাংখ্যক পুরুষ এই দুয়ের নিয়ন্ত্রিতা ভগবান বসুদেবের শরণ নেয়, সে আমার পরম প্রিয়। স্বীক্রিয় বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শত জন্মের পর ব্রহ্মার পদ প্রাপ্ত হয় এবং তারাও পরে আরো অধিক পুণ্যের ফলে আমাকে অর্থাৎ শিব পদ লাভ করে। কিন্তু যে ভগবানের প্রতি অনন্যা ভক্তিশীল, সে মৃত্যুর পরে অচিরাৎ ভগবান বিষ্ণুর সেই সর্বপ্রপঞ্চাতীত পরম পদ লাভ করে। রুদ্র রূপে অবস্থিত আমি তথা অনন্যা অধিকারিক দেবতা নিজেদের অধিকার কালের অন্তে যে পদ লাভ করব। তোমরা ভগবত ভক্ত, এই কারণে তোমরা আমার কাছে ভগবানের মতোই প্রিয়। ভগবানের ভক্তদের কাছেও আমার থেকে বেশি প্রিয় আর কেউ নেই। আমি তোমাদের এক অতি পবিত্র, মঙ্গলময় ও মোক্ষদায়ক তপ শোনাচ্ছি। শুদ্ধভাবে এটি জপ করবে। মৈত্র বললেন, এরপর নারায়ণ পরায়ণ করুণার্থ হৃদয় ভগবান শিব তার সম্মুখে অঞ্জলিবদ্ধ করে অবস্থিত সেই রাজপুত্রদের এই স্তবটি শোনালেন। ভগবান রুদ্রদেব স্তুতি করতে লাগলেন, হে ভগবান, জয় হোক তোমার। তোমার জয়ধ্বনি উৎকর্ষ খ্যাপন তো তুচ্ছ চাটুবাদ নয়। আত্মজ্ঞানীদেরও যারা শিরোমণি স্বরূপ, এই তো তাদেরও পরম স্তুতির সভা। আত্মনন্দ বোধের উদ্যোগ, এতে আমারও কল্যাণ হোক। আনন্দ স্বরূপ তুমি নিত্যই আনন্দ রসে মগ্ন হয়ে রয়েছ। তোমার জয় গান তাই তোমার পক্ষে অকিঞ্চিৎকর ভক্তদের তা নব নব মাধুর্য আস্বাদনের হেতু। সর্বস্বরূপ তুমি, আত্মা স্বরূপ তুমি, তোমাকে নমস্কার। তুমি পদ্মনাভা, সর্বলোকের আদি কারণ, ভূত সূক্ষ্ম শব্দাদি তন্ময়াত্মা এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রিতা, শান্ত একরস এবং স্বয়ং প্রকাশ বসুদেব চিত্তের অধিষ্ঠাত্রা, তোমাকে নমস্কার। তুমি সূক্ষ্ম, অব্যক্ত, অনন্ত এবং মুখাগ্নি দ্বারা সমগ্র জগতের সংহারকর্তা, অহংকারের অধিষ্ঠাত্রী সংকর্ষণ। আবার তুমি জগতের প্রকৃষ্ট জ্ঞানের উদ্ভব স্থান, বুদ্ধির অধিষ্ঠাত্রী পাদুন্য, তোমাকে নমস্কার। তুমি পদ্মনাভা, সর্বলোকের আদিকারণ, ভূত সূক্ষ্ম শব্দাদি তন্ময়াত্মা
এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রিতা শান্ত এক রস এবং স্বয়ং প্রকাশ বসুদেব চিত্তের অধিষ্ঠাত্রা, তোমাকে নমস্কার। তুমি সূক্ষ্ম, অব্যক্ত, অনন্ত এবং মুখা অগ্নি দ্বারা সমগ্র জগতের সংহারকর্তা, অহংকারের অধিষ্ঠাত্রী সংকর্ষণ। আবার তুমি জগতের প্রকৃষ্ট জ্ঞানের উদ্ভব স্থান, বুদ্ধির অধিষ্ঠাতা প্রাধান্য, তোমাকে নমস্কার। তুমি ইন্দ্রিয় বর্গের অধিপতি, মনের অধিষ্ঠাত্রী ভগবান অনিরুদ্ধ, বারবার তোমাকে নমস্কার। তুমি নিজ তেজে জগৎকে ব্যাপ্ত করে সূর্যরূপে অবস্থিত পূর্ণ স্বরূপ তুমি, তাই তোমার ক্ষয় বৃদ্ধি কিছুই নেই, তোমাকে নমস্কার। তুমি স্বর্গ ও মোক্ষের দাস স্বরূপ, পবিত্র হৃদয়ে তোমারই বাস, তোমাকে নমস্কার। তুমি চাতুর হত কর্মের সাধন তথা বিস্তারকারী হিরণ্য বীর্য অগ্নি, তোমাকে নমস্কার। তুমি পিতৃগণ এবং দেবগণের পুষ্টি বিধানকারী অন্ন স্বরূপ সম, তুমি বেদ ত্রয়ীর অধিষ্ঠাত্রা, তোমাকে নমস্কার। তুমি সমস্ত প্রাণীর তৃপ্তিদাতা সর্বরস স্বরূপ জল, তোমাকে নমস্কার। তুমি সর্বপ্রাণীর দেহ, পৃথিবী এবং বিরাট স্বরূপ তথা ত্রিভুবনের পালক, মানসিক, ইন্দ্রিয়গত এবং শারীরিক শক্তি স্বরূপ বায়ু পান, তোমাকে নমস্কার। তুমি নিজ শব্দে গুণের দ্বারা অর্থসমূহের প্রতিপাদক এবং অভ্যন্তর বাহ্যিক রূপ ভেদ ব্যবহারের আলম্বন ভূত, আকাশ স্বরূপত এক হওয়া সত্ত্বেও অন্তরাকাশ বহিরাকাশ রূপ ভিন্নতির আশ্রয়। তুমি মহাপুণ্য ফলে লভ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ আদি লোক, তোমাকে পুণ্য পুণ্য নমস্কার। তুমি পিতৃলোক প্রাপ্তির হেতুভূত প্রবৃত্তিমূলক কর্ম, আবার তুমি দেবলোক প্রাপ্তিরও হেতুস্বরূপ নির্বৃত্তিমূলক কর্ম। তুমি অধর্মের ফল স্বরূপ ও দুঃখদাতা মৃত্যু, তোমাকে নমস্কার। প্রভু, তুমি পুরাণ পুরুষ, সংখ্যা ও যোগের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তুমি সর্বকামনা পূরণকারী সাক্ষাৎ মন্ত্রমূর্তি, মহান ধর্মস্বরূপ। তোমার জ্ঞান শক্তি নিত্য অকুণ্ঠিত, তোমাকে নমস্কার। তুমি কর্তা এবং কর্ম এই শক্তিত্রয়ের একমাত্র আশ্রয়। তুমি অহংকারের অধিষ্ঠাত্রী রুদ্রদেব, তুমি জ্ঞান এবং ক্রিয়া স্বরূপ। তোমার থেকেই পরা, প্রশান্তি, মধ্যমা এবং বৈখরি এই চতুর্বিধ বাক্যের অভিব্যক্তি ঘটে, তোমাকে নমস্কার। প্রভু, আমরা তোমার দর্শনাভিলাষী, তোমার যেরূপ ভক্তরা আরাধনা করেন, তোমার নিজ জনেদেরও একান্ত প্রিয় মাধুর্য গুণে নিখিল ইন্দ্রের পরিতৃপ্তি সাধক, অথবা সর্ব ইন্দ্রিয় গুণ সমন্বিত সর্ব ঐশ্বর্য যেন একীভূত হয়ে মূর্তি ধরেছে, সেই রূপে সেই অনুপম রূপ আমাদের দর্শন করাও। দেহ গাত্রীর বর্ণ বর্ষাকালের নবীন মেঘের মতো স্নিগ্ধ শ্যামল মনোহর, সুদীর্ঘ চার বাহু, লাবণ্যময় মুখমণ্ডল, পদ্মের মধ্যভাগের দল, সদৃশ্য চক্ষু শোভন ত্রিমনোযোগ্য নাসিকা শোভন দন্ত পঙ্খতি মনোরম গণ্ডদেশ ছমানাকার সুগঠিত কর্ণযুগল, সবই শোভার আধার। প্রীতি হাস্য মধুর অপাঙ্গ দৃষ্টি কুটল, কৃষ্ণ কেশ রাজি পদ্ম পরাগের মতো উজ্জ্বল, পীতবসন দীপ্তিমান কুণ্ডল, উজ্জ্বল মুকুট, কঙ্কন হার, নূপুর, মেঘলা প্রভৃতি অলঙ্কার, শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা বহুমূল্য মণি সমূহের সভায় সম্পন্ন, সেই রূপ সিংহের মতো দৃঢ় শক্তিশালী স্কন্ধে সেই মূর্তির অলঙ্কারের দীপ্তি ছটা, জিহ্বাদেশে
কৌস্তভমণির অমল কান্তি, লক্ষ্মী দেবীর নিত্য নিবাসে সমুজ্জ্বল ত্রিবর্ষ চিহ্ন, সমন্বিত শ্যামবর্ণ বক্ষদেশ, যার কাছে স্বর্ণরেখাযুক্ত নিকর্ষ প্রস্তর ও লজ্জা প্রায় মনোহরণ, সেই মূর্তির ত্রিবলিরেখা যুক্ত অসৎ পত্র সদৃশ্য উদারের ঐশ্বর্য শ্বাস গ্রহণ ও ত্যাগের ফলে চঞ্চল রূপ যেন আরো মনোহারী, আবত্যের ঘূর্ণি মতো গভীর সুবতুল নাভি যেন নিজের থেকে উৎপন্ন বিশ্বকে পুনরায় নিজের ভিতরে প্রত্যাহ কর্ষণে উদ্যত সেই দিব্য বিগ্রহের শ্যাম কোটি দেশে পীতম্বর এবং সুবর্ণ মেঘেলার দ্রুতি যেন অধিকতর উজ্জ্বল, চরণ জঘা উরু নিম্ন জানু প্রভৃতি অঙ্গের যথাযথ আকার ও সুষমা তাকে মাধুর্যে মণ্ডিত করে তুলছে। তার চরণদ্বয় শরৎ পদ্ম দলের কান্তি, জীব সঙ্গের মানস অন্ধকার বিদূরণকারী, তার নখজ্যোতি বর্ণনাতীত সেই রূপের দর্শন, জীবন সঙ্গের মানস অন্ধকার বিদূরণকারী, তার নখজ্যোতি বর্ণাতীত সেই রূপের দর্শন তুষায় কাতর। আমরা ভক্তজনের ভয় হারি পরমাশ্রয় স্বরূপ তোমার সেই অপরূপ রূপ আমাদের দেখাও। আমাদের দৃষ্টিত অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, আমাদের পথ প্রদর্শক তুমি, আমাদের গুরু, জগতের গুরু, আমাদের দয়া করে পথ দেখাও। চিত্র শুদ্ধির অভিলাষী ব্যক্তির এই রূপের নিরন্তর অনুধ্যান করা উচিত। স্বধর্ম পালনকারী ব্যক্তিগণের পক্ষে এই রূপের প্রতি ভক্তির ভাব সর্বথা অভয়প্রদ। স্বর্গাধিপতি ইন্দ্র তোমাকে লাভ করতে চান, বিশুদ্ধ আত্মজ্ঞানীদেরও তুমি একমাত্র গতি। দেহধারীগণের পক্ষে তুমি একান্ত দুর্লভ, কেবলমাত্র ভক্তিমান পুরুষই তোমাকে লাভ করতে পারে। তোমার প্রসন্নতা সম্প্রদান ভক্তি ভিন্ন অন্য যে কোনো উপায়ে দুঃসাধ্য, সুতরাং সাধু পুরুষগণের দুষ্প্রাপ্য সেই একনিষ্ঠ ভক্তি যোগের দ্বারা তোমার আরাধনা করে তোমার চরণতল ভিন্ন অপর কিছুকে বা কে প্রার্থনা করবে। মৃত্যুর দেবতা মহাকাল ত্রিক্ষেপ মাত্রে সমগ্র জগতের ধ্বংস সাধন করেন, তা সেই কুটিল ত্রিভঙ্গিতে প্রকাশিত হয়। প্রাণকে নিজিত করার অদম শক্তি ও উৎসাহ সেই মৃত্যু কিন্তু তোমার চরণ আশ্রিত ব্যক্তির উপর নিজের অধিকার আছে বলে মনে করেন না। ভগবানের চরণে শরণাপন্ন সেইরূপ প্রেমিক ভক্তের অন্যথের সঙ্গ আমি স্বর্গ বা মোক্ষের সঙ্গে সমতুল্য বলে মনে করি না। মর্ত্যলোকের তুচ্ছ ভোগের আর কথা কি? প্রভু তোমার চরণ জীবের নিখিল পাপ হারি। আমাদের প্রার্থনা শুধু এই যে যারা তোমার কীর্তি এবং তীর্থে গঙ্গা আন্তরিক এবং বাহ্যিক প্রাণের দ্বারা নিজেদের মানসিক এবং শারীরিক সমস্ত পাপ ধৌত করে ফেলছেন, তথা যারা জীবে দয়া রাগ দোষ রহিত চিত্ত এবং সরলতা প্রভৃতি গুণ সম্পন্ন তোমার সেই ভক্তগণের সঙ্গ যেন আমরা সর্বদা লাভ করি। আমাদের পক্ষে তাই হবে তোমার পরম অনুগ্রহ। যে সাধকগণের চিত্ত ভক্তি যোগের দ্বারা অনুগৃহীত, ভক্তি পথের সাধনে প্রভৃতিও কৃপা বশেই ঘটে থাকে এবং বিশুদ্ধ হওয়া যার ফলে বাহ্যিক বিষয়ের আকর্ষণে বিভ্রান্ত হয় না এবং অজ্ঞান অন্ধকারের গভীরে নিমগ্ন হয় না, সেই মনস্বীগণ অনতিকালের মধ্যে
নিজেদের অন্তঃকরণে তোমার স্বরূপের দর্শন লাভ করে থাকেন, যাতে অধ্যরোপিত হয়ে এই বিশ্বজগৎ প্রতীয়মান হচ্ছে এবং যা এই সমগ্র বিশ্বে প্রকাশিত সেই আকাশের সমান বিস্তৃত এবং পরম প্রকাশময় ব্রহ্মতত্ত্ব তুমি। ভগবান তোমার বহুরূপ ধারিণী মায়ার দ্বারা তুমি এমনভাবে এই জগতের রচনা, পালন এবং সংহার করে থাকো যেন এটি কোনো সৎ বস্তু, কিন্তু এর ফলে তোমার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না। মায়ার কারণে অপর সকলের মধ্যে ভেদ বুদ্ধি উৎপন্ন হলেও তোমার উপরে যে কোনো প্রভাব বিস্তার করতে সামর্থ্য হয় না। তোমাকেই আমরা একমাত্র স্বাধীন পরম স্বতন্ত্র বলে জানি। পঞ্চভূত ইন্দ্রিয় এবং অন্তঃকরণের নিয়ন্ত্রিতা রূপে তোমার স্বরূপ উপলক্ষিত হয়ে থাকে। যে কর্মযোগীগণ সিদ্ধি লাভের জন্য বহু প্রকার ক্রিয়াকলাপ অনুষ্ঠানের দ্বারা তোমার এই সদ্গুণ শাখার স্বরূপের সশ্রদ্ধা সমক্ষ আরাধনা করেন, তারাই বেদ ও শাস্ত্র সমূহের প্রকৃত মর্মজ্ঞ। প্রভু তুমি অদ্বিতীয় আদি পুরুষ। সৃষ্টির পূর্বে তোমার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে, পরে তারই দ্বারা সত্য, রজ এবং তমগুণের ভেদ বা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব সম্পাদিত হয় এবং তারপরে সেই গুণসমূহ থেকেই মহতত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, দেবতা, ঋষি এবং সর্বপ্রাণীর সমন্বিত এই জগতের উৎপত্তি হয়। তুমি নিজের মায়া শক্তি দ্বারা সৃষ্টি এই জড় বায়ুজ্য, অন্ডকোষ, তেজস এবং উদ্ভিদ ভেদে চতুর্বিধ শরীরে অংশরূপে অনুপ্রবিষ্ট হও এবং মধুমক্ষিকারা যেমন মধুচক্র রচনা করে, তার মধ্যে নিজেদের সংগৃহীত মধু নিজেরাই আস্বাদন করে, সেই রকমই তোমার সেই অংশ সেই সব শরীরে অবস্থান করে ইন্দ্রিয় দ্বারা এই তুচ্ছ বিষয়সমূহ ভোগ করে। তোমার সেই অংশকে পুরুষ বা জীব নামে অভিহিত করা হয়। প্রভু তোমার তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রত্যক্ষভাবে হয় না, অনুমানের সাহায্যে হয়। প্রলয়কালে উপস্থিত হলে কালস্বরূপ তুমি নিজের প্রচণ্ড অসহনীয় বেগে পৃথিবী প্রভৃতি ভূতসমূহের একটিকে ও অপরটির দ্বারা বিচলিত করে সমগ্র লোককে সংহার করে থাকো। যেমন বায়ু নিজের অসহ্য প্রচণ্ড মেঘের দ্বারা মেঘকে আহত করে ছিন্ন ভিন্ন করে দেয়, ইতি কর্তব্য চিন্তায় এই রূপে এই কাজ করতে হবে ইত্যাদি চিন্তা। নিতান্ত প্রমত্ত জীব অতিরিক্ত লোভ এবং বিষয়ের লালসার বশবর্তী হয়ে জীবন কাটায়, কিন্তু কালরূপী তুমি তাকে ভুলো না। ক্ষুধার্ত সাপ যেমন ইন্দুরকে মুহূর্তে গিলে ফেলে, সেই রকম তুমিও বিষয় চিন্তা পরায়ণ মানুষকে সহসাই গ্রাস করে থাকো। তোমার প্রতি অবহেলায় উদাসীন্য স্মরণ বন্দনাদি রহিতভাবে শরীর ধারণ বা জীবনযাপন বৃথা, এই বোধ যার জন্মায় সে প্রকৃতপক্ষে বিদ্বান। সে কি আর তোমার চরণ কমলের আশ্রয় ত্যাগ করে? মহাকালের সংখ্যা বশেই তো স্বয়ং লোকগুরু ভগবান ব্রহ্মাও স্বয়ম্ভু আদি চতুর্দশ মনুসহ স্বাভাবিক নির্বিচার পরম শ্রদ্ধায় তোমার পাদপদ্মের অর্চনা করেন। মহাকালরূপী রুদ্রদেবের ভয়ে তো বিশ্বজগৎ ওই ব্যাকুল। সুতরাং হে ব্রহ্মস্বরূপ পরমাত্মন, যাদের এই জ্ঞান জন্মেছে যে তুমি বিনা পরিত্রাণের কোনো উপায় নেই, সেই তুমি আমাদের একমাত্র অভয় আশ্রয়, অকুত ভয় গতি।
রাজকুমারগণ তোমার বিশুদ্ধ ভাবে স্বধর্মাচরণে নিরত থেকে ভগবানের চরণে চিত্ত নিবেদিত রেখে এই স্তব জপ করে যাও। ভগবান তোমাদের মঙ্গল করবেন। সেই সর্বভূতা অন্তর্যামী আত্মারূপে অবস্থিত পরমাত্মা শ্রীহরিকে তোমার পুণ্য পুণ্য স্তব ধ্যান ও জপাদির দ্বারা আরাধনা করো। আমি তোমাদের এই যোগা দেশ নামক তপ শোনালাম। তোমরা এটি মনের মধ্যে স্থিতিতে ধারণ করে মুনিব্রতে স্থিত হয়ে সমাহিত চিত্তে বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে এইটির অভ্যাস ও জপাদি করতে থাকো। পুরাকালে জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক প্রজাপতিগণের প্রতি ভগবান ব্রহ্মা প্রজা সৃজনে উৎসুক। নিজ পুত্র ভুণ্ড প্রভৃতি মুনিগণ সহ আমাকে এই স্তব শুনিয়েছিলেন। প্রজা সৃষ্টিতে নিযুক্ত হয়ে আমরা প্রজাপতিগণ এই স্তবের দ্বারা নিজেদের অজ্ঞান বিদূরিত করে বহু প্রকার প্রজা জীবকুল সৃষ্টি করেছিলাম। এখনো যে ব্যক্তি বসুদেব পরায়ণ হয়ে একাগ্র চিত্তে অবহিতভাবে নিত্য এই স্তব জপ করে সে অচিরেই কল্যাণ লাভ করে। ইহলোকে কল্যাণ লাভের যত উপায় আছে, মোক্ষদায়ক জ্ঞানী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জ্ঞান নৌকায় আরোহণ করে মানুষ সহজেই এই দুস্তর দুঃখ সকুল সংসার সাগর পার হয়ে যেতে সামর্থ্য হয়। ভগবানের আরাধনা অবশ্যই কঠিন, কিন্তু আমার কর্তৃত এই স্তব যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে সে সহজেই তার প্রসন্নতা লাভ করবে। ভগবানই নিখিল কল্যাণের বিভিন্ন সাধন পথের একমাত্র প্রিয় প্রাপ্ত বস্তু। আমার দ্বারা গীত এই স্তবের গীতার দ্বারা তাকে প্রসন্ন করে। শান্ত চিত্তে তার কাছে যা কিছু প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে। যে পুরুষ উষাকালে উকিত হয়ে অঞ্জলিবদ্ধ করে শ্রদ্ধাযুক্ত চিত্তে এই স্তব শ্রবণ করে বা করায় অর্থাৎ পাঠ করে, সে সর্বপ্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। রাজকুমারগণ, পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শোনালাম, একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা কঠোর তপস্যা করতে থাকো। তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমরা অভীষ্ট ফল লাভ করবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে রুদ্রগীত নামক চতুর্বিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।